হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভের ভিতরে একটি, সেটা হলো বাইতুল্লাহর হজ। এই হজ হলো সবার ভাগ্যে জোটে না, এই হজ হলো ভাগ্যের ব্যাপার। হজ হলো ভাগ্যের ব্যাপার। যার ভাগ্য ভালো তার দ্বারা হজ করা সম্ভব, কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে দেখবেন অনেক টাকা পয়সার মালিক, অনেক অর্থ সম্পদ রয়েছে, অনেক গাড়ি বাড়ি রয়েছে, অনেক জায়গা জমি রয়েছে, কিন্তু দেখা যায় জীবনে একবার হজ করতে পারলো না। জীবনে একবার হজ করতে পারলো না এমন অসংখ্য মানুষ রয়েছে। অতএব হজ হলো ভাগ্যের ব্যাপার এবং শুধুমাত্র নিয়াতই যথেষ্ট। আপনি যদি সঠিক নিয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজ জীবনে একবারও হলেও আপনি আল্লাহ করিয়ে নেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক নিয়াত রাখতে হবে। শুধু তাই নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর, এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম নবী, তুমি সকলকে আহ্বান করো, সবাই যেন এই হজ করার জন্য তোমার এই বাইতুল্লাহ আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে আহ্বান করে সকলকে ডাক দিয়েছিলেন হজের জন্য। এই ডাক দেওয়ার যার কানে এই শব্দগুলো পৌঁছাবে, হাদিসের ভিতরে এসেছে, সেই জীবনে একবার হলেও আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়ে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার অসংখ্য মানুষ হজ করেছে। এবার বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ গিয়েছে হজে। বলা হয়েছে এক ফকির ভিক্ষা করেছে, ভিক্ষা করতে করতে তার চাওয়াই হলো এটা যে আমি যেন হজ করতে যেতে পারি। সকলে বলুন সুবহানাল্লাহ। সে ভিক্ষুককে আল্লাহ হজে নিয়েছেন, ক্যামেরার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখাচ্ছে অনলাইনে যে ভিক্ষুক সে হজে গিয়েছে। শুধু তাই নয়, এবার হজে অনেক অন্ধরাও হজে গিয়েছে। বলা হয়েছে 5-7 জন ওরকম অন্ধ, যাদের চোখ নাই, দেখার শক্তি নাই, কিন্তু তারপরেও ওই বাইতুল্লাহ, ওই কাবা শরীফের সামনে যে তারা চোখ দিয়ে অনাঝারে কাঁদছে আর তারা মনের বেদনাগুলো জানাচ্ছে, বলছে আমাদের চোখ নাই, এরপরও এখানে এসেছি। আমরা শুনেছি এই বাইতুল্লাহ বড় সম্মানিত ঘর, এই কাবা ঘর বড় সম্মানিত, এই জন্য সেখানে এসেছি। সেগুলো বলি সুবহানাল্লাহ। আপনি আমি কেন পারবো না যেতে? মনে ইখলাস নিয়াত রাখতে হবে, জীবনে একবার হলেও বাইতুল্লাহর হজ করব। এই হজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, যখন কোন হাজী সাহেব হজ করে তোমাদের নিকটে আসে, তখন তোমরা তার কাছে যাও, যে তার কাছে দোয়া চাও, কারণ সে ব্যক্তি হজ করে এসেছে, সে নিষ্পাপ হয়ে এসেছে। যখন তোমরা তার কাছে দোয়া চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব হজের গুরুত্ব অপরিসীম। জীবনে একবার হলেও হজ করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের জীবনে একবার হলেও প্রত্যেকের জন্য হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। অনেকে আছে যে উমরা হজ করে, ছোট হজ যেটা, এই উমরা হজ হলো সাধারণত যে কোনো মানুষ করতে পারে, যে কোনো মানুষ, শুধু যা আসা খরচ হলেই। কিন্তু বড় হজ, যারা অনেক টাকা পয়সার মালিক, যারা মক্কা মদিনা যেতে পারবে, হ্যাঁ, এরকম টাকা পয়সা যাদের আছে, তাদের জন্য বড় হজ করা হলো উত্তম। ফরজ যেটা, ফরজ হজ হলো বড় হজ যেটাকে বলে, আর ছোট উমরা যেটা, এটা হলো ছোট হজ। এটা হলো সাধারণ যে কোনো মানুষ যেতে পারে, কিন্তু বড় হজ যারা ফরজ যাদের উপরে, শুধুমাত্র তারাই যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়াত করব, জীবনে একবার হলেও ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ যেন আল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। কোরআন হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।